আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মজার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে পাবেন নিত্য নতুন মজার মজার গল্প, আর এই মজার গল্পগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ইতিমধ্যে যারা আমাদের মজার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা আমাদের মজার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সুন্দর মজার গল্পগুলো পেতে আমাদের মজার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সবার আগে সুন্দর সুন্দর নিত্য নতুন মজার গল্পগুলো পেতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন আমরা মজার গল্পর দিকে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যেই ঘটনাটি শুনবো, এই ঘটনা হলো 3 অসুস্থ ব্যক্তিকে নিয়ে ঘটনা। বনি ইসরায়েলের মাঝে 3 জন ব্যক্তি ছিল। একজন কুষ্ঠরোগী, একজন টাক টেকো, আর একজন অন্ধ। মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বোলালেন, এতে করে তার রোগ দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট অথবা গরু। তাকে একটি 10 মাসের উটনি দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা এতে তোমার বরকত দিন। তারপর ফেরেশতা টাক রোগীটার কাছে গেল। তাকে প্রশ্ন করা হলো, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি। লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার মাথায় সুন্দর চুল গজিয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা তাকে বললেন, তোমার কাছে কোন সম্পদ বেশি প্রিয়? সে বলল, গাভী। এরপর তাকে একটি গর্ভবতী গাভী দেয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা এতে তোমাকে বরকত দান করুন। এরপর ফেরেশতা গেলেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার কোন জিনিস সব থেকে বেশি প্রিয়? অন্ধ ব্যক্তি বলল, আল্লাহ তাআলা আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি, এটাই আমার কাছে বেশি পছন্দ। ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগল দেয়া হলো যে ছাগল অধিক হারে বাচ্চা দেয়। তারপর উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো, ফলে এক একজনের ময়দান ভরে গেল। তাদের পরীক্ষা নেওয়ার জন্য কুষ্ঠ রোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, অসহায়। সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আল্লাহ তাআলা ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। তারপর তোমার সহায়তায় যে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উট চাচ্ছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারি। সে বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। নাউজুবিল্লাহ। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ তাআলা আগের মতো করে দেন। এরপর টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তাই বললেন, এবং সেও একই উত্তর দিল। ফেরেশতা এবারও বললেন, তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে তোমাকে আল্লাহ তাআলা আগের মতো করে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছতে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তায় সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমার দৃষ্টি শক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে ধনী করে দিয়েছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষায় পাশ করলো কে? অন্ধ ব্যক্তি। ফেরেশতা তখন বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে,
তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো সুন্দর মজার গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।